দাওয়াতের সকল কার্যক্রমগুলো আপনাকে সহজ করতে হবে, কোনোভাবে কঠিন করা যাবে না। আপনি এমন ভাবে দাওয়াত দিবেন না যেভাবে মানুষকে দাওয়াত দিলে পরে মানুষের কাছে এটা কষ্ট মনে হয়, বোঝা মনে হয়। দাওয়াতের ভাষাগুলো খুবই সাবলীল হওয়া দরকার। যে মানুষটাকে আপনি দাওয়াত দিবেন প্রয়োজনে তারে আগে নসিহত করবেন, 3 দিন নামাজ পড়ার কথা কইবেন, 4 নাম্বার দিন কথা বুঝছেননি? যেতে নামাজ পড়ে না, যে নাকি নামাজই পড়ে না, তার কাছে এটা কঠিন না? কথা বলে না। কিছু মানুষের নামাজের কথা বলে হুজুর ফ্যান বালা না বলে না, তো তার কাছে এটা কঠিন মনে হচ্ছে। আপনি তাকে এটা বুঝান যে ভাই তোমার ফ্যানের সমস্যা, অসুবিধা না, আল্লাহ তোরা মাফ করবে, নামাজ পড়। কথা বলে না। অনেক সময় ছেলেরা টুপি ছাড়া মসজিদে আসে, বলো এই বেটা টুপি ছাড়া নামাজ হয়নি রে, ওরা কথা কয় না, বলে না? আরে টুপি তো সুন্নাতের আমল, নামাজ নিয়ে সব ফরজ। কথা বলেন না কেন? নামাজ তো ফরজ, ওই লোকটাকে নামাজ শিখুক। সে একদিন আস্তে আস্তে যে নাকি নামাজি, যে নাকি মুত্তাকি, সে তার জীবনের একটি সময় পরিবর্তন হতে হতে তার মাথার চুল কাটা থেকে শুরু করে পায়ের নখ কাটা পর্যন্ত ওই মানুষটার প্রতিটি কার্যক্রম সুন্নতের পাবন্দী হবে, তবে সময় লাগবে। কথা বলেন না কেন? সময় লাগবে কিনা? এখন আপনি প্রথম দিনেই তারে যদি আপনি হেডটেক করা শুরু করেন, মানে খুব কঠিন বুঝানো শুরু করেন, আমার নামাজ না পড়ে না বালা। কথা বলেন। তাহলে মানুষকে দাওয়াতের কাজ কি করবেন? সহজ করবেন। ভাই আসো না, অসুবিধা নাই, লুঙ্গি সমস্যা তো অসুবিধা নাই, আসো নামাজ পড়ো, টুপি নাই অসুবিধা নাই, পড়ো না অসুবিধা নাই, শুরু করো। তাহলেই না মানুষ সহজ লাগবে। যখন সে নাকি নামাজ পড়া শুরু করবে, তখন সে নিজে চিন্তা করে পাঞ্জাবি টাকা দিলে বোধ ভালো লাগতো। তখন সে নিজে চিন্তা করে একটা মাথাতে টুপি নাই, হুজুর একটা টুপি দেন, নামাজটা পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে মুহররমের চাঁদের আজ সর্বশেষ জুমার দিন জুমার আজান শুনে মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরগুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে গলা বড় করে জবান খুলে রবের শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহাবুল কাউনাইন, নবিয়ুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, ফাকিহ কাউসার, রোজ মাহাশর, মদিনা কাতাজদা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীরে মসজিদ পর্যন্ত আমাদের সবাইকে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য গলা বড় করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দাওয়াত সম্পর্কে। আমরা আপনাদেরকে নামাজের বয়ান শোনাই, রোজার বয়ান শোনাই, অর্থাৎ মানব জীবনে যতগুলো কার্যক্রম আমাদের জীবনে প্রয়োজন, যা আমরা করব যা আমরা করব না, এই টোটাল কার্যক্রমগুলোর জন্য যখনই আমরা আপনাদেরকে নসিহত করি, অর্থাৎ আমরা আপনাদেরকে দাওয়াত দেই যে এ পথে চলা ভালো, এ পথে চলা ভালো না, এটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে দাওয়াত স্বরূপ। আজকে আমরা ইসলামের দাওয়াত সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার, আপনারা যারা শুনছেন আপনাদের সকলকে আমল করার নির্দেশ শোনার তৌফিক দান করেন, পড়ি আমিন। দাওয়াত শব্দটি হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান করা। দাওয়াতের আবিধানিক অর্থ হলো ডাকা অথবা আহ্বান করা। ইংরেজিতে বলা হয় কল কিংবা ইনভাইট বলা হয়, নিমন্ত্রণ যেটাকে বলে। তো দাওয়াত আমরা তখনই গ্রহণ করি যখন সেটা আমার মনের মতো হয়, তখন আমরা দাওয়াত কি করি? গ্রহণ করি। কিন্তু ধর্মীয় অনুশাসন অনুযায়ী যে আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, আনুষঙ্গিক ধর্মীয় বিষয় যখন আপনাকে দাওয়াত করা হয়, আহ্বান করা হয়, ডাকা হয়, ইনভাইট করা হয়, এটা আপনার মন মতো হলেও আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে, মন মতো না হলেও দাওয়াত অবশ্যই গ্রহণ করাই লাগবে, যেহেতু এটা ধর্মীয় দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা ইসলামী শরীয়তের পরিভাষা ইহকালীন এবং পরকালীন কল্যাণ, আখিরাতের মুক্তির জন্য যে বিষয়গুলো উলামায়ে হযরত, আপনাদের খতিব কিংবা ইমাম কিংবা মুয়াজ্জিন, দাঈ ইলাল্লাহ যারা আপনাদেরকে ক্রমাগতভাবে, ক্রমান্বয়ে, বিভিন্নভাবে যুগে যুগে আপনাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সকল ধরনের বিধিবিধান সম্পর্কে আপনাদেরকে জানান দিচ্ছে, এই বিষয়গুলো গ্রহণ করে নেওয়া প্রতিটি মুমিন, প্রতিটি ইমানদারের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। যত ধরনের দাঈ রয়েছে পৃথিবীর জমিন, এটা অনলাইনে হোক অফলাইনে হোক, আপনার মসজিদের ইমাম হোক কিংবা মুয়াজ্জিন হোক কিংবা খাদেম হোক, যেই হোক, যে কোনো ব্যক্তিত্বই হোক না কেন, আপনাকে যখন কোরআন এবং সুন্নাহর নিসবতে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, আপনার সেটা মনোভূত হোক অথবা মন মতো না হোক, এটাকে আপনাকে অবশ্যই গ্রহণ করাই লাগবে। যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি সচ্চা ঈমানদার, আপনি পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে যত ধরনের বিধিবিধানগুলো দিয়েছি, আমি রবের সকল ধরনের বিধিবিধানগুলো বান্দা পৃথিবীর জমিনে যদি গ্রহণ করে নাও, তোমার জীবনের দুনিয়ার জীবন, আখিরাতের জীবন আমি আল্লাহ তাআলা অনেক অনেক সৌন্দর্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, যুগে যুগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পয়গম্বর এর মাধ্যমে কোরআন এবং সুন্নাহর নিসবতে বিভিন্ন সময় বিভিন্ন সহিফা বিভিন্ন কিতাব দিয়ে আল্লাহ তাআলা সে সময়কার আম্বিয়া কেরামদের যুগে যে সমস্ত উম্মতরা ছিল, আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ দিয়ে তাদেরকে হেদায়েতের পথে তাদেরকে ডেকেছেন। যারা তাদের আম্বিয়া কেরামদের কথা গ্রহণ করে নিয়েছে, যারা তাদের কথাগুলো স্মরণ করে নিয়েছে, তাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবনকে যিনি সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এই জন্য পৃথিবীর জমিনে যতদিন আমরা বাঁচব, প্রতিটি কার্যক্রম এর মধ্যে যদি বান্দা রবের সকল ধরনের বিধিবিধানগুলো গ্রহণ করে নেয়, এ বান্দার জীবনে যিনি পরিপূর্ণ শান্তি ঢেলে দিবেন, বুঝে থাকলে জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান এর বাহিরে একজন মুসলমান, একজন ইমানদার, একজন মুত্তাকি, একজন পরহেজগার, একজন আবেদ কখনো চলার সুযোগ নাই। কেননা সে বান্দা রবকে গ্রহণ করে নিয়েছে। রবকে যারা গ্রহণ করে, রবকে যারা মেনে নেয়, ওই মানুষগুলো কখনো রবের কোন ধরনের ছোট একটি বিধানও তারা ছেড়ে দেয় না। দেখবেন মসজিদে কিছু মানুষ আছে, ফরজ নামাজ ফুইড়াকেল দৌড় আছে না? ফরজ শেষ হওয়া মাত্রই দোয়া লাগে না, কিছু লাগে না, মসজিদ থেকে দূর হয়ে যায়। আবার একদল মানুষ দেখবেন ফরজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, সবার শেষে বের হয়, আছে না নাই? মুসল্লি সবাই একরকম নয় রে গোলাম। এই জন্য পৃথিবীর জমিনে বান্দা তোমার কার্যক্রম যত সুন্দর হয়, পরকালীন জীবনে তোমার জন্য নাজাতের রাস্তা ঠিক সেভাবে তোমার জন্য আগুয়ান হয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যতদিন পৃথিবীর জমিনে বাঁচব, যারা আমাদেরকে কোরআন সুন্নাহর কথাগুলো শোনায়, তাদের কথাগুলো শুনে আমল করার দরকার আছে না নেই? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার পথে আহ্বান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছি। এ কোরআন মানবে যারা, এ কোরআনের কথা বলবে যারা, এদেরকে আমি আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছি, তাদের মর্যাদা আমি রবের কাছে বাড়িয়ে দিয়েছি। আল্লাহর পথে আহ্বান সম্পর্কে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর গোলাম, আর সেই ব্যক্তির চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে, যে নাকি তোমাকে কোরআন দিয়ে ডাকে, যে নাকি তোমাকে আল্লাহর পথে ডাকে? সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আর সেই ব্যক্তির কথার অপেক্ষা অধিক কার কথা ভালো হতে পারে, যার কথা নাকি, যে মানুষটা নাকি আল্লাহর দিকে ডাকে, যে মানুষটা নাকি পৃথিবীর মানুষদের আল্লাহর পথে ডাকে, কোরআন এবং সুন্নাহর কথা বলার জন্য যে মানুষটাকে ডাক দেয়, ওই মানুষের চাইতে আর কার কথা বেশি সুন্দর হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথার মানে হলো, যে মানুষটা আজান হওয়ার পরে নিজেও মসজিদে যায়, অপর ভাইকেও বলে, ভাই চলো চলো নামাজে যাই, ভাই চলো নামাজের সময় হয়েছে, আমরা নামাজে যাই, আজান হয়েছে, চলো দোকান বন্ধ করে নেই, সকল কার্যক্রম বন্ধ থাকবে। এই দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বান্দা গ্রহণ করে, যারা ডাক দেয়, রব্বুল আলামিন তাদেরকে বলেছে, তার ডাকের চাইতে কার ডাক বেশি সুন্দর, যে আমার কথা শোনার জন্য মানুষকে ডাক দেয়। সুবহানাল্লাহ। আপনার দাম রবের কাছে অনেক বেশি। যদি আপনি আপনার সময়টাকে সেভাবে গ্রহণ করে নিতে পারেন, আপনার পৃথিবীর জমিনের সময়গুলোকে আপনি সেভাবে যদি কার্যক্রমের মধ্যে যদি আপনি গ্রহণ করে নেন,
পৃথিবীর সকল বিচ্ছিন্ন মানুষদের মধ্যে আপনি অবস্থান করার পরেও আপনার স্থান আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। পৃথিবীর মানুষ যারা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে, আপনিও তাদের সাথে উঠা বসা করেন, আপনি তাদের সাথেই চলাফেরা করেন, কিন্তু আপনার আদত, আপনার তবিয়ত, আপনার অভ্যাস যদি একটু পরিবর্তনশীল হয়, সবাই আজান শুনে বিভিন্ন জায়গায় দৌড়ায়, আর আপনি আজান শোনার পরে মসজিদে নিজেও যান, আপনার ভাই বন্ধু চাচা ভাতিজাদেরকেও মসজিদের দিকে আহ্বান করেন, আল্লাহ বলে আমার কাছে তুমি বান্দার অনেক দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেরাও নামাজ পড়বো, প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলবো, কথা কোন ঠিক কি না? এজন্য প্রিয় ভাইয়েরা, এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আর তার কথার চেয়ে কার কথা বেশি দামি হতে পারে, যে নাকি আমি রবের দিকে মানুষকে ডাকে। কিন্তু আজকে আমাদের সমাজে যে মানুষটা মানুষকে আল্লাহর জন্য ডাকে, নামাজের জন্য ডাকে, আমরা তারে বেজ্জতি কইরা কই নতুন মুসল্লি হইছো, তোমারে আমরা ভালো কইরা চিনি। ঠিক কিনা বলেন? কেউ যদি নামাজের কথা বলা, দেখছি না তুই কত কিছু কইছো বেটা, ওর আল্লাহর নাম ধইরা পাঞ্জাবি একটা গায়ে দিয়ে নামাজি হয়ে গেছো, হ্যাঁ তোমার আমরা চিনি, কথা কর আছে না? আছে না? আরে বেটা, আল্লাহর দিকে ডাকে, তার ডাকের চাইতে, তার আহ্বানের চাইতে কার আহ্বান বেশি সুন্দর হতে পারে? আমরা ওই মানুষটাকে নিয়েও আমরা টিটকারিমূলক কথা বলি, ও দেখছি না তুই কয় নাম্বার মুসল্লি বেটা, ঠিক না? এজন্য প্রিয় ভাইয়েরা, যে আপনাকে যাই বলুক, আপনি আপনার ঈমানের ক্ষেত্রে, আপনার আদতের ক্ষেত্রে, আপনার তরবিয়তের ক্ষেত্রে আপনি কাউকে ছাড় দিবেন না। নামাজের সময় হয়েছে পৃথিবীর সবাই নামাজ বিদ্বেষী হয়ে যাক, আপনাকে মানুষ যত ধরনের তোকমাই দেখ না কেন, আপনি সেটা গায়ে মাখবেন না। মানুষ আপনার যত খারাপই বলুক না কেন, আপনি গায়ে মাখবেন না। আপনি আল্লাহর জন্য সবাইকে ক্ষমা করে দিয়ে আজান হলে ভালো কাজে মানুষকে ডাকবেন। আল্লাহ তৌফিক দান করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়েন আমিন। ভালো কাজ করলে এই দেশে বাধা আছে না নাই? খারাপ কাজ করলে বাধা আছে। আপনি দেদারসে গাঁজা খান, কেউ আপনার কিচ্ছু কইতো না, কথা কন, কিছু কইব মাগো আপনারা আরো ডরাইবে, এতে কাজুটি হাতের দ্বারা দূরে দেয়, সেটা বানাই লাইব, ঠিক না? মানে অন্যায় যারা করে তাদেরকে আমরা প্রশ্রয় তো দেই, তাদেরকে আমরা ভয়ও পাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে অন্যায়ের সাথে সম্পর্কিত, আমরা তাকে প্রতিহত যদি করতে নাও পারি, কিন্তু দাওয়াতের কার্যক্রম যতটুকু দেওয়া প্রয়োজন, আমরা ওই মানুষটাকে ততটুকু দাওয়াতের কাজ চালিয়ে যাব। ভাই আসুন নামাজে যাই। আপনি দেখতেছেন সে গাঁজা টিপতে আছে আর ফুলকির মধ্যে ঢুকাইতে আছে, তখন আপনি তার নামাজের দাওয়াত দেন, কথা কন, দরকার আছে না? আপনি তাকে দাওয়াত দিতে থাকেন, একদিন না একদিন হয়তো খোদা তাআলা তারে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে নাকি আল্লাহর দিকে মানুষকে ডাকে, এই মানুষটার সম্মান পৃথিবীর কাছে না থাকলেও এই মানুষটার সম্মান কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমাদের প্রিয় নবীজি এত পরিমাণ ইসলামের দাওয়াত মানুষকে দিয়েছেন, এত পরিমাণ দাওয়াত দিয়েছেন। নবীজি দাওয়াত দেওয়ার পরে নবীজিকে মানুষ মাজনুন বলতো, পাগল বলতো, বলছে কিনা? তারপরেও প্রিয় নবীজি দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমি আর আপনি আজকে আপনাকে নামাজের কথা বললে আপনি আমাকে কিছুই বলেন না, মায়ের তো দেন না, কিন্তু আল্লাহর হাবিবের নূরানি জবান মোবারকার মধ্যে, শরীর মোবারকার মধ্যে ওই মক্কার কাফেরেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে পাথর আর পাথর নবীজির শরীরের মধ্যে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ বলেন। ওই মায়ার নবীজির চেহারার দিকে তাকালে 10 দিন 15 দিন ক্ষুধার্ত ব্যক্তির চেহারা, নবীজির চেহারা মোবারক দেখলে পরে পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সে মায়ার নবীজির নূরানি চেহারা মোবারকের মধ্যে পাথর কিভাবে মারে, কথা বলেন। কিন্তু নবীজি তারপরেও তাদেরকে বদদুআ দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাম বারবার বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই গোত্র সম্পর্কে যদি আল্লাহর কাছে একবার দোয়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে একবারে ধ্বংস করে দিবে। তখন আল্লাহর হাবিব জানায়া দেয়, ও ভাই জিবরাইল, আপনি শুনেন, রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে
পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য পাঠিয়েছে। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি কিভাবে মানুষদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আদেশ দেই। সুবহানাল্লাহ। নবী কেমন মায়ার নবী ছিল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কেমন মায়ার নবী ছিল। আমরা কোরআনুল কারীমের সূরা ফাতিহার আমরা 3 নম্বর আয়াত যখন আমরা নামাজের মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন গোটা জগৎ সমূহের রহমত। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগতের রব আমি আল্লাহ। আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যত আলমের রব, ইয়া রাসূলুল্লাহ আপনি তত আলমের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সেই নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়, নবীর মাথা মোবারকের মধ্যে হেলমেট ঢুকিয়ে দেওয়া হয়, নবীর জবান মোবারক থেকে রক্ত পড়ে, দাঁত পড়ে গিয়েছে, তারপরে নবী বিন্দু পরিমাণ কষ্ট পান নাই। ব্যক্তিগতভাবে কষ্ট পেলেও মানুষকে বুঝতে দেয় নাই, মানুষকে নবীজি আপন করে নিয়েছে, ভালোবাসা দিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা ভাই ভাইয়ের জমি মেরে দেই, ভাই ভাইকে জবাই করে দেই। আছে না নাই? মা কথা কয় না, আছে না নাই? 2024 সালে মতলবের একটি ঘটনা, ভাই ভাইকে জবাই করে দিয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, সম্পদের জন্য যত নিচে নামা প্রয়োজন আমরা তত নিচে নামতেছি আজকে। শুধু অর্থের জন্য, সম্পদের জন্য, জায়গার জন্য। অথচ একজন মানুষের মর্যাদা আপনি বুঝতে পারেন নাই বলেই তো একজন মানুষকে হত্যা করে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে দাওয়াতি কাজ আমরা বেশি করব না কম করব? আপনি টার্গেট নেন, আগামী এক সপ্তাহ ফজরের নামাজে মসজিদে যাব, আমার বাড়ির 5 জনকে আমি টার্গেট করলাম, এই 5 জন নামাজ ছুটতেই হইব। আপনি টার্গেট নেন, হয়ে যাবে। এক সপ্তাহ তাদের পিছনে সময় দেন। তাকে বুঝতে দেওয়ার প্রয়োজন নাই। আপনি নিজে নিজে ইচ্ছা পোষণ করেন যে আগামী এক সপ্তাহে এই মানুষগুলোকে আমি মসজিদে ফজরে নিয়েই ছাড়বো। আপনার চেষ্টা, বাকিটা আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। আর একটু জোরে পড়েন আমিন। তাহলে সমাজের প্রতিটা মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসে, আল্লাহর পথে যদি আপনি আহ্বান করতে পারেন, আল্লাহ বলে, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমি রবের দিকে যারা মানুষকে আহ্বান করে তারাই হলো পৃথিবীর সবচেয়ে আপডেট ভার্সনের মানুষ, তারাই হলো আমি রবের কাছে সৌন্দর্যমণ্ডিত মানুষ, যারা নিজের খেয়ে নিজের পরে অন্য মানুষকে আমি আল্লাহর পথে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলতেছে, আল্লাহর পথে আহ্বান করা মানুষদের চাইতে ভালো মানুষ কে হতে পারে পৃথিবীর জমিনে, যে নাকি আল্লাহর পথে মানুষকে ডাকে, যে নাকি নিজের খেয়ে নিজের পরে মানুষকে কোরআন পড়ায়, মানুষকে নসিহত করে, মানুষকে ভালো ভালো কথা বলে। এই মানুষটার চাইতে ভালো মানুষ হতে কে পারে আমাকে বলে, আল্লাহ বলতেছে। তাহলে আমরা মানুষদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? দাওয়াতটা কোথা থেকে শুরু করবেন বলেন? কই থেকে শুরু করবেন? নিজের ঘর থেকে। বলেন কই থেকে? নিজের ঘর থেকে শুরু করবেন। নিজের মেয়েটা নামাজ পড়ে না, আস্তে আস্তে বোঝানো শুরু করেন, মাগো পৃথিবীর জমিনে হায়াত কম, তোমাকে নামাজ পড়তে হবে। আপনার মেয়েটা পর্দা করে না, সবার সামনে যেভাবে চলে আপনার সামনে সেভাবে চলে, বুক ফিটে ওড়না নাই, আপনার মেয়েটাকে আপনি আজ থেকে বোঝানো শুরু করেন, মা এই যে না ওড়না কিনে দিয়েছি, ঠিক মতো আব্রু হেফাজত করবা, পর্দা করবা। এটা যদি আপনি আপনার মেয়েকে যদি শিক্ষা দিতে পারেন, আপনার মেয়েটা আপনাকে যেইভাবে সম্মানের চোখে দেখবে, দুনিয়ার অন্য হাজার পুরুষকে সম্মানের চোখে দেখবে, নিজের ইজ্জত আব্রুকে সে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মেয়েরা 6, 7, 8, 9, 10 এ পড়ে, ওলনা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, আছে না? কথা বলেন আছে না? আমি আসার পর আপনাদের মসজিদের কোনাতে পর্দা লাগাইছি, কথা কর না? আগে পর্দা ছিল না, কি লাগে লাগাইছি এটা? বিকেল বেলা আমি আগে এখানে আসার পর এখানে মাঝে মধ্যে একটু বসতাম, দেখি যে বাড়ি থেকে সব মহিলা করে দেখা যায়, পরে পর্দা লাগাইলাম। এই যে একটা পরিবর্তন, আপনি যদি নিজেকে পরিবর্তন যদি না করেন,
পৃথিবীর কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না, কেউ আপনাকে পরিবর্তন করার জন্য বাধ্য নয়। আপনি নিজের খাহেসাতে, আপনি নিজের প্রয়োজনে যেভাবে খাবার গ্রহণ করেন, না গ্রহণ করলে হয় না। কথা বলেন, আমরা সবার নিজের ইচ্ছাতে খাবার গ্রহণ করি না। ভাত 4 চামচ খাওয়ার পরেও প্রয়োজন হলে আরো 1 চামচ নেওয়া যায়, অসুবিধা তো নাই। ঠিক তেমনি ভাবে ইসলামের সকল বিধিবিধানগুলো আপনার পরকালীন জীবনে বাঁচার জন্য নিজের প্রয়োজনেই নিজেকে গ্রহণ করতে হবে। পৃথিবীর কেউ আপনাকে বলুক বা না বলুক, পৃথিবীর সবটাই তো ভালো বুঝেন। পৃথিবী সম্পর্কে আমরা বুঝি না? কেমনে জায়গা জমিন কিনলে আরেকজনে আমার থেকে নিতে পারতো না, কেমনে বাজারঘাট করলে আমি 2টা টাকা মানে বাঁচবে, কিভাবে পথ চললে আমার জন্য উপকার হবে, এগুলো বুঝেননি সবাই। কথা বলেন না, সবাই বুঝেননি। তাহলে আখিরাত সম্পর্কে, আমল সম্পর্কে বুঝেন কিন্তু উদাসীন। কথা বলেন, ঠিক কিনা বলেন? বুঝার পরেও আমরা উদাসীন পরকালীন সকল বিষয়ে, আর দুনিয়ার সকল বিষয়ে আমরা খুব সচেতন। না, এটা লাগবেই তো আমার, এটা ছাড়া হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা অন্যায় ছেড়ে দেই, জুলুম ছেড়ে দেই, পাপের কাজ ছেড়ে দেই। সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম আর পাপের কাজ যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের জীবনকে যিনি সৌন্দর্য মণ্ডিত করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? দাওয়াতের সকল কার্যক্রমগুলো আপনাকে সহজ করতে হবে, কোনোভাবে কঠিন করা যাবে না। আপনি এমন ভাবে দাওয়াত দিবেন না যেভাবে মানুষকে দাওয়াত দিলে পরে মানুষের কাছে এটা কষ্ট মনে হয়, বোঝা মনে হয়। দাওয়াতের ভাষাগুলো খুবই সাবলীল হওয়া দরকার। যে মানুষটাকে আপনি দাওয়াত দিবেন, প্রয়োজনে তারে আগে নসিহত করবেন। 3 দিন নামাজ পড়ার কথা কইবেন, 4 নাম্বার দিন। কথা বুঝছেননি? যেতে নামাজ পড়ে না, যে নাকি নামাজই পড়ে না, তার কাছে এটা কঠিন না? কথা বলে না। কিছু মানুষের নামাজের কথা বলে হুজুর ফ্যান বালা না, বলে না, তো তার কাছে এটা কঠিন মনে হচ্ছে। আপনি তাকে এটা বুঝান যে ভাই তোমার ফ্যানের সমস্যা, অসুবিধা না, আল্লাহ তোরা মাফ করবে, নামাজ পড়। কথা বলে না। অনেক সময় ছেলেরা টুপি ছাড়া মসজিদে আসে, বড় এই বেটা টুপি ছাড়া নামাজ হয়নি রে, ওরে কথা কয় না, বলে না? আরে টুপি তো সুন্নাতের আমল, নামাজ নিয়ে সব ফরজ। কথা বলেন না কেন? নামাজ তো ফরজ। ওই লোকটাকে নামাজ শিখুক, সে একদিন আস্তে আস্তে যে নাকি নামাজি, যে নাকি মুত্তাকি, সে তার জীবনের একটি সময় পরিবর্তন হতে হতে তার মাথার চুল কাটা থেকে শুরু করে পায়ের নখ কাটা পর্যন্ত ওই মানুষটার প্রতিটি কার্যক্রম সুন্নতের পাবন্দি হবে, তবে সময় লাগবে। কথা বলেন না কেন? সময় লাগবে কিনা? এখন আপনি প্রথম দিনেই তারে যদি আপনি হেডট্রেক করা শুরু করেন, মানে খুব কঠিন বুঝানো শুরু করেন, আমার নামাজ না পড়ে না বালা। কথা বলেন। তাহলে মানুষকে দাওয়াতের কাজ কি করবেন? সহজ করবেন। ভাই আসো না, অসুবিধা নাই, লুঙ্গি সমস্যা তো, অসুবিধা নাই, আসো নামাজ পড়ো। টুপি নাই, অসুবিধা নাই, পড়ো না, অসুবিধা নাই, শুরু করো। তাহলেই না মানুষ সহজলভ্যে যখন সে নাকি নামাজ পড়া শুরু করবে, তখন সে নিজে চিন্তা করে পাঞ্জাবি টাকা দিলে বোধ ভালো লাগতো। তখন সে নিজে চিন্তা করে মাথাতে টুপি নাই, হুজুর একটা টুপি দেন, নামাজটা পড়ি। কথা কন না? এই যে দাওয়াতি কাজ আপনাকে সহজ করতে হবে, কিন্তু আমরা কি করি? কঠিন করে ফেলি। বাচ্চাদের পরীক্ষার আগে আমরা এত চাপ দিই বাচ্চাদেরকে, এ ফলায় পরীক্ষা দিব কি, পরীক্ষার আগে তো ফেল করে বয়ে রয়েছে। তা আমাদের মুসল্লিদের অবস্থা হয়ে রয়েছে এরকম। এই জন্য আমরা দাওয়াতি কাজ সহজ করবো। বলেন দাওয়াতি কাজ কি করব? সহজ করব। গায়ে হাত দিবেন, বাজানা নামাজটা পড়ছেন নিও না, পড়ি না, আসেন না নামাজটা পড়ে আসেন, এভাবে বলবেন। এই বেটা নামাজ পড়ছ না, তো নামাজ পড়ছ না, তোর আব্বার দ্বারা কই কাম না, আমার আব্বার দ্বারা কই, আমার এটা সিঁড়ি কেন, ওরা কথা কয় না। আপনি মানে রূঢ় ভাষায় কথা বললে হয় না, আপনি ভদ্রভাবে মোলায়েম ভাষায় ভালোভাবে বাজান আসেন না নামাজটা পড়ি, বৈশি তো রয়েছে, আসেন নামাজটা পড়ি। তখন তার ভিতরে একটা চোট লাগবে, আমরা তো সুন্দর করে চলেন, ঠিক আছে। কিন্তু আমরা দাওয়াত দিই কিভাবে? এই বেটা তোর আব্বা তোর আজকে ফোন, তুমি বেটা তোর রাস্তার ভিতরে বিড়ি গাছ, এই করো সেই করো। এই জন্য আমরা দাওয়াত দেওয়ার সিস্টেম না জানার কারণে সমাজের অনেক ভালো মানুষ হওয়ার সুযোগ থাকার পরেও এতে ভালো হইতে পারে না। এই জন্য আমরা যারা দাওয়াত দিব, ভালোভাবে ভদ্র ভাষায়, মোলায়েম ভাষায়, যে ভাষাটা একজন মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়, একজন মানুষের কাছে কি হয়, ভালো লাগে, আমরা ঠিক সেভাবে যদি দাওয়াত দেই, তাহলে আমাদের সকল কার্যক্রমগুলো সহজ হবে, সহজলভ্য হবে, সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকল কার্যক্রমগুলো সহজ করে দিক, পড়ি আমিন। আরেকটু জোরে বলি আমিন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যতদিন আমরা পৃথিবীর জমিনে বেঁচে যাব, যতদিন আমাদের সময় পৃথিবীর জমিনে থাকবে,
এ সময়ের সকল কার্যক্রমের মধ্যে যদি আমরা আল্লাহ তাআলা সকল ধরনের বিধিবিধানগুলো গ্রহণ করে নেই, আমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবনকে যিনি সৌন্দর্যমণ্ডিত করে দিবেন, বুঝে থাকলে জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলার সকল ধরনের বিধিবিধানগুলো মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহর বিধান যদি আপনি গ্রহণ করে নেন, তাহলে আপনার জীবন হবে সৌন্দর্যমণ্ডিত। আইপিসি সিস্টেম বন্ধ করে দেন। পৃথিবীর জমিনের সময়গুলো যদি আপনি আইপিসটা বন্ধ করেন না, লাইট বাইট দিচ্ছে বন্ধ হয় নাই, আইপিসি সুইচটা বন্ধ করেন। সম্মানিত প্রিয় ভাইরা, আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, আপনি যখন মানুষকে দাওয়াতের নিয়তে যখন কার্যক্রম করবেন, আপনি আজকে জুমার নামাজের পরে নিজে নিজে চিন্তা করেন, আমার বাড়িতে কোন মানুষগুলো নামাজ পড়ে না, আমার বাড়ির কোন মানুষগুলো খারাপ কাজের সাথে সম্পৃক্ত। আপনি তো গোটা দেশবাসী সবাইরে নামাজি বানাইতে পারতেন না, ঠিক না? আপনি চাইলে সবাই পারবেন? আপনি 14 গোষ্ঠী আলগে দিয়ে লাগবে যদি আপনি ব্যাগের পিছনে লাগেন, ঠিক না? মানে ফলাই যদি একটা মানে সমাজ এখন কিভাবে চলে একটু বুঝেন, বললে বুঝবেন। মানে বেটা ফলা হইলো 3টা, বলেন কয়টা? 2 গাছ যদি ভালো হয়, ওক গাছ যদি একটু বেতাল হয়, এই অজ্ঞান নামে বেটার পুরা মাসের দোকান বাকি চলেনি। আমি কার ফলা কার বাপ জানোস নেই, ওরা কথা কয় না, কথা কন না কা? সমাজ কি এভাবে চলতেছে না? মানে ফলা একটার গরম দিয়ে কোস্তা বাজারে খাতা 3 বছর বাকি, টাকার কথা কইলে তোর ব্যবসায় যেতে নাই, আছে না? আছে না? মাছ কিনা নিয়েছে 3 মণ, টিয়ার কথা কইলে বেটা তুই লাভের টিয়া আমারে খাবাইছো, অসুবিধা কি? ওরা কথা কয় না। আর সাদার কথা তো আর এই দেশে বইলে লাভ নাই, সাদা তো হর হামেশা, আছে না নাই? সেদিন দেখলাম এক চাঁদা বাজারে ট্রলি ট্রাক, মানে সাদা তো দেওয়া দূরে থাক, পুরো ডলিয়া লাইছে। আমি বলতেছি যে বাংলাদেশের 64 জেলায় 64টা ট্রাক ড্রাইভার যদি এরকম করতো, তাহলে এই দেশে সাদা থাকতো না। ওর কথা বলেন না। এই দেশের মধ্যে যে পরিমাণ, যেই দলে আসুক না কেন, আমি কাউরে মিন করে বলছি না, এই দেশের মধ্যে চাঁদা টেন্ডারবাজি যেদিন বন্ধ হবে, সেদিন আপনি দেখবেন এখন যেটার দাম 500 টাকা, আগামীকাল সেটার দাম 200 টাকা হবে। শুধু চাঁদার কারণে। কিসের কারণে? চাঁদার কারণে। সকল কিছুর দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি একমাত্র চাঁদা নামক কারণে। আপনি মাল কিনছেন দিনাজপুর থেকে, মাল আসবে চাঁদপুরে, অন্তত 20 জায়গায় দেওয়া লাগে। তো 20 জায়গায় বেটা ট্রাক বানা আছে 20,000 টাকা, আমরা যদি 20 জায়গায় যদি আরো 20,000 টাকা যায়, তো বেটা মালের উপরে পড়তেছে না? এটা কাটতেন না, আমারতেন না, আমাদের থেকে নেয়। বলেন কার থেকে নেয়? তার মানে ওই লোকটা শুধু একজন ব্যক্তি থেকে চাঁদা নেয় নাই, গোটা দেশবাসী সবার কাছ থেকে চাঁদা নেয়। কেননা ওই ব্যবসায়ী তার টাকাটা নিজের গাইড থেকে দেয় না। ওই মাল যদি কেনা হয় 5,000 টাকা, আরো 4,000 টাকা তার এটাতে যোগ হয়। বলেন হয় কি হয় না? তাহলে আমরা সবাই চাঁদাবাজিকে কি করতেছি? প্রমোট করতেছি। আমরা সবাই চাঁদা দিচ্ছি, সে খাচ্ছে সরাসরি, আপনি দিচ্ছেন মানে গোপনে দিচ্ছেন আপনি। এজন্য প্রিয় ভাইয়েরা, সকল কার্যক্রম যদি আপনি প্রতিহত করতে চান, অন্যায় যদি সমাজ থেকে দূর করতে চান, সমাজ থেকে শুরু করে প্রতিটা কার্যক্রম পর্যন্ত আপনি যদি কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে কোরআন এবং সুন্নাহর বাহিরে বিন্দু পরিমাণ অন্য কোন তৃতীয় নাম্বার কোন রাস্তা, 2 নাম্বার আর 3 নাম্বার কোন রাস্তা আপনার জন্য নাই। আপনার জন্য সোজা রাস্তাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সোজা আপনার জন্য। এই সহজ সরল রাস্তার মধ্যে টেন্ডারবাজি নাই, মাদক বিক্রি নাই, অন্যায় নাই, জুলুম নাই, পাপের কাজ নাই, কোন ধরনের অন্যায় কার্যক্রমই থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সহজ সরল পথ মানে সব সোজা, বেকাতেড়া কোনো কথা নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে বেকাতেড়া, শরীরের গরম, ফোলার গরম, টাকার গরম, মামলার গরম, ওর কথা কেন আছে না নাই? তাহলে এত কিছু যে সমাজের মধ্যে বিরাজমান, তখন ইমাম সাহেব হুজুর যখন কোন হক কথা বলে, তখন কিছু লালসাভক্ত, তখন কিছু অন্যায়কারী মানুষদের যখন স্বার্থে আঘাত লাগে, তখনই হুজুরের বিরুদ্ধে লাগে। ওরে কথা কন ঠিক কি না? এটা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মিম্বর বলেন, যেই কোনো ক্ষেত্রে আপনি বলেন না কেন, এদেশের অনেক শিক্ষিত ব্যক্তিত্ব রয়েছে, নিজের বুঝ ভালা বুঝে, আর অন্যায়ের প্রতিবাদ করলে তখন আর ভালা না। ওরা কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি কিসে শিক্ষিত হলেন মিয়া সাহেব? আপনি কিসে শিক্ষিত হলেন? এজন্য আমি মানে দায়িত্বহীন কণ্ঠে কথাগুলো সব সময় বলেছি, আজও বলছি, আগামীতেও বলবো, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে।
আপনার শিক্ষা আপনার কাছে, আপনি ব্যক্তিত্ব আপনার কাছে, কিন্তু আপনি একজন চক্ষুষ্মান হয়েও যদি কারো ঘরে আগুন লাগানোর ক্ষেত্রে আপনি যদি দেখাও যদি না দেখার ভান করেন, যেই লোকটা আগুন লাগাইলো তার চাইতে বেশি অপরাধী আপনি। কারণ আপনি দেখছেন, আপনি কেন বাধা দিলেন না? কথা বলেন। আপনি, আপনার কাছে ক্ষমতা, আপনি চাইলে আগুনটা নিভাতে পারতেন, আপনি কোন হেতার করে লাগাইছেন, আমার সমস্যা কি আছে না? এই জন্য শিক্ষিত মানুষ অনেক সম্মানিত, কিন্তু তার আচরণের কারণে, তার কার্যক্রমের কারণে একটা পশুর চাইতেও সে অদম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষিত মানুষের সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিন্তু আপনি কার্যক্রমে মূর্খের চাইতেও আপনি নিজেকে অধম পরিচয় দিলেন, তখন আপনার সম্মান সমাজে বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এর জন্য প্রতিটি কার্যক্রম আমাদেরকে বুঝে শুনে খুব হিসাব নিকাশ করে কলম চালাতে হবে, কথা বলতে হবে। তাহলে এই সমাজের মানুষের কাছে আমি ভালো হতে পারি আর না পারি, একজনের কাছে ভালো হব, তিনি কে? আওয়াজ করে বলেন, একজনের কাছে ভালো হব, তিনি কে? আমার কলমের জোর আছে, আমার ক্ষমতার জোর আছে বলেই যে আমি স্বজনপ্রীতি করব, ব্যক্তির পক্ষে কথা বলবো, এটা কোনো ভালো মানুষের স্বভাব চরিত্র হতে পারে না। আপনি যেই হন না কেন, আইন সবার জন্য সমান। কোন ধরনের ইনসাফের বাহিরে আপনাকে কার্যক্রমের মধ্যে হাত দেওয়া যায় না। আপনি যদি নিজেকে তাকওয়াবান মনে করেন, আপনি যদি নিজেকে মুত্তাকি মনে করেন, আপনি যদি নিজেকে নামাজি হিসেবে আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য যদি পেতে চান, তাহলে আপনি কোন কাজের মধ্যে স্বজন প্রীতি তো দূরের কথা, এক কিঞ্চিত পরিমাণ ন্যানো সেকেন্ডের সময়ও আপনি কারো ব্যাপারে মানে নিজের পক্ষে আনার জন্য এই চিন্তাই তো করা যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সমাজ বলেন, আমার সমাজ বলেন, আপনার সমাজ বলেন, বাংলাদেশের 68,000 গ্রামের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, টোটাল দেশের মধ্যেই শুধু স্বজন প্রীতি, মানুষের পক্ষে কথা বলা, নিজের সুবিধা মতো চলা আছে না নাই? ওর কথা বলেন, আছে না নাই? এগুলো বিরুদ্ধে যখন আমি কথা বলবো, তখন আপনি কবেন এই তো হুজুর আমার বিরুদ্ধে লাগছে। আমাদের বিরুদ্ধে লাগছে না, হুজুর হাসা কথা কইছে। ওরা কথা কয় না, হুজুর হাসা কইছেন আমাদের বিরুদ্ধে লাগছে না। হুজুর সত্যের মানদণ্ডের পক্ষে যখন কথা বলবে, তখন হুজুর কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধেও নয়। হুজুর কোরআনের কথা বলে, হুজুর সুন্নাহর কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বললে কিছু সুর মনে করে, কিছু বাটপার মনে করে, কিছু কুলাঙ্গার মনে করে হুজুর আমার বিরুদ্ধে কথা কইছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমার মানদণ্ড, আমার ইসলাম শিখিয়েছে আমাকে সত্য কথা বলা, সত্যের উপরে নিজে চলা, সকল মানুষকে সত্যের কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে বলা। তাহলে আমি কিভাবে মানুষের পক্ষ নিয়ে কথা বলতে পারি? এটা আমার দ্বারা সম্ভব? আপনি আমার 5 লাখ টাকা ঘুষ দিলেও তো 1 টাকার জন্য আমি আপনার পক্ষে কথা বলতে পারবো না। এটা আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার 1 টাকা বাঁচানোর জন্য কয় লাখ টাকা ঘুষ দিলেন? 5 লক্ষ টাকাও যদি ঘুষ দেন, এরকম হয় না? সমাজে এরকম অনেক ঘটনা ঘটে না যে 5 টাকা জিনিসের জন্য 20,000 টাকা দিয়ে লাগছে, তারপরে এটা আমার লাগবো। এর কথা কয় না? লাগে না? লাগে না? তা আমি তো ওই মানদণ্ডের মানুষই নই। আপনার 20 টাকার জিনিসের জন্য আপনি আমাকে 5,000 টাকা দিলে কাজ হবে না। এটা আমার কোরআনের মানদণ্ড আমাকে এটাই শিক্ষা দিয়েছে। ন্যায়ের পক্ষে থাকবা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা। পৃথিবীর সকল মানুষ তোমার বিরোধিতা করলেও আমি রবের কাছে তোমার সম্মান, বলেন রবের কাছে সম্মান। এখন আমরা কি পৃথিবীর মানুষের কাছে সম্মান চাই না আল্লাহর কাছে চাই? এটা সবাই বুঝে থাকলে বলেন, মানুষের কাছে চাই না আল্লাহর কাছে চাই? আপনি হক কথা কইলে আমরা সালাম বন্ধ হয়ে যাইব। আপনি হক কথা বললে ঘরের সামনে কাটা পড়বে। আপনি হক কথা বললে মানুষ আপনাকে সমাজ থেকে উৎখাত করে দিবে। তাই বলে কি আপনি অন্যায় করবেন? ওরা কথা বলেন, তাই বলে অন্যায় করবেন? আল্লাহ রাসূলের চলাচলের পথের মধ্যে বুড়িমা কাটা দিত, কাটা দিতে দিতে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল নিজে তার ঘরে গেলেন, তার উপস্থিতিতে দেখলেন সে অসুস্থ, তার সেবা করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি তার বিরোধিতা করছে? না। এটা আমার নবীর সিরাত, এটা আমার নবীর সুরাত, আমার নবীর চরিত্র যে মানুষের মধ্যে ইনস্টল করবা। যুবক, মোবাইলের মধ্যে কত ধরনের অ্যাপস ইনস্টল করলা, একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে ইনস্টল করে দেখো, তোমার জীবনটা হয়ে যাবে সোনালী জীবন। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর তরিকার বাহিরে কোনো তরিকা, বলেন নবীর তরিকার বাহিরে কোনো তরিকা নাই। নবীর তরিকাই আমার জন্য নাজাতের পথ, নবীর তরিকা আমার জন্য মুক্তির পথ, ঠিক কিনা বলেন? তাহলে যে নাকি নবীর তরিকার বাহিরে চলতে চায়, সে সমাজের মধ্যে যদিও দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, পাঞ্জাবিওয়ালা হয়, এটা মানুষকে ধোঁকা দিচ্ছে।
বলেন কি দিচ্ছে? আজকে আমাদের মতো কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা আছে না নাই? ওরা কথা বলেন, আছে না নাই? 500 টাকা হাদিয়ার লাইগা, 200 টাকা হাদিয়ার লাইগা ফতুয়া মাইরা দেয়, হ্যাঁ আপনি যেটা করছেন এটা ঠিক আছে, এরকম লোক আছে না নাই? এরা হচ্ছে তালে জালে চলে। কিভাবে চলে? তালে জালে চলে, যাতে তার উপরে কোনো ধরনের বিপদ না আসে। কিন্তু যতদিন, আজ প্রায় 1 যুগের উপরে খুতবা দিচ্ছি, 1 যুগের উপরে খুতবা দিচ্ছি, যেদিন থেকে খুতবার বয়ানে বসেছি আজ পর্যন্ত স্বজন প্রীতি কোন ব্যক্তির পক্ষ নেই কথা বলা। আমার কথা যদি আমার বাবার বিরুদ্ধেও যায়, আমার কথা যদি আমার ব্যক্তির বিরুদ্ধেও যায়, আমাকে এটাই বলতে হবে, এটাই কোরআনের শিক্ষা, এটাই ধর্মীয় শিক্ষা, এটাই মানবতা শিক্ষা, এটাই আমার আশ্রয়, এটাই আমার সকল ধরনের কার্যক্রমের স্পৃহা। কথা বলেন ঠিক কিনা? কথা বলা মুসলমান ঠিক কিনা? আপনার কথা যদি আপনার বাবার বিরুদ্ধেও যায়, আপনাকে সত্যটা বলতে হবে। কথা বলেন। আপনি মনে করবেন আরে আমি কত কম আমার বাপের বিরুদ্ধে যাবো কি না, আমি এটা কেমনে কমো না? তাহলে আপনি তো মানুষ হতে পারলেন না, আপনি তো মানবতা বিরোধী। আপনি এই জন্য ভাইয়েরা রাগ করছেন, রাগ করেন, অসুবিধা। আমি জানি আমার কথাটি যে আমরা কোনান দিয়ে যায়, এটা আমি বুঝি। আমি যে বুঝি না বিষয়টা, আমি বুঝি যে আমার কথাগুলো আপনারা কিভাবে নেন। আপনার কাছে খারাপ লাগুক বা ভালো লাগুক, এটা আমি বিন্দু পরিমাণ তোয়াক্কা করি না। আমাকে এটা বলতেই হবে, যতদিন আছি ততদিন বলতেই হবে আমাকে। না বললে কার কাছে জবাব দিতে হবে? তাহলে আপনি কে? মানে আপনার ভয় পেয়ে কথা বলবো? আপনি কে? আমি তো আল্লাহর গোলাম। তাহলে পৃথিবীর কোন ব্যক্তির রক্তিম চক্ষু খেয়ে ভয় পেয়ে কথা বলার কোন সুযোগ নাই। হ্যাঁ, সম্মানের ক্ষেত্রে আমি আপনাকে সম্মান দিতে পারি, অসুবিধা নাই। আপনি সম্মানিত চাচ্ছেন, আমি আপনাকে সম্মান দিব, অসুবিধা নাই। কিন্তু আপনার পক্ষে কথা বলবো অন্যায় ভাবে, এটা আমার দ্বারা হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সবাইকে ন্যায়ের পক্ষে কথা বলার তৌফিক দান করেন, বলি আমিন। আর কি জোরে বলি আমিন।